হ্যালো ভিউয়ার্স, আমার নতুন একটি ভিডিও আবার তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা কী রান্না করছিলাম সেটি শেয়ার করব। আর এটি ছিল আগের বছরে একটি আমের রুটি করে রাখা। তো এটিকে আমরা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে জল দিয়ে সেটাকে টক ডাল করতেছিলাম। তো এইভাবে নুন দিয়ে আর তেলে দিলে খুব সহজেই এটি তো আপনাদের রেডি হয়ে যেতে পারে। আর খেতেও এটা গরমের দিনে খুবই ভালো আর আপনাদের জন্য উপকারীও বটে। আর এরপরে আমাদের এই হাঁসের বাচ্চাগুলো একটু জলে দিয়ে দিলাম আর আবারও আমরা তারপরে সে আগেই রান্নার জায়গায় আসলাম। তো আজকে তৈরি হবে কাঁঠালের তরকারি। তো কিভাবে খুব সহজেই আপনারা রান্না করতে পারবেন। তো এই কাঁঠালটি আগে আমার মা সিদ্ধ করে তারপরে কেটে আর আলু এখানে সিদ্ধ করেছিল একসঙ্গে। আর এখানে আছে গরম মশলা বাটা আর সেই ডালের যে পেঁয়াজ ছিল সেগুলো আগে থেকে তুলে রেখেছিলাম কিছুটা। আর এখানে এই ডালটিও হয়ে গেল। আর এর পরবর্তীতে সেই কড়াইতে আবার তুলে দিয়ে সেখানে ওই আগে থেকে ভেজে রাখা পেঁয়াজগুলো আবার তেল দিয়ে সেই গরম মশলা পিষে রাখা সেখানে ভালো করে নেড়ে চেড়ে আবার আলুগুলো তার সঙ্গে মিক্স করে দিয়েছিলাম। এরপরে একটু নাড়াচাড়া করে সেখানে স্বাদ মতো আপনারা নুন দিয়ে দিবেন। আর তারপরে নাড়াচাড়া করে এখানে একটু হলুদ দেওয়া হয়েছিল। আবার তো ঝাল আপনারা যেরকম সহ্য করতে পারবেন তেমনই দেবেন। তো কাঁঠালের তরকারি তো অনেকভাবেই রান্না করা যায়, কিন্তু এইভাবে তরকারিটি রান্না করলে খুব তাড়াতাড়ি আর খুবই সুন্দর হয় খেতে। আর কাঁঠাল সিদ্ধ করার ভিডিওটি আমি নিতে পারিনি। তো এগুলো আপনারা বড় করে আবার এরকম সাইজ করেও সিদ্ধ করে আগে থেকে নিতে পারেন। আর এরপরে কেটে রাখা কাঁঠালগুলো সেখানে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আপনারা যেরকম ঝোল খাবেন সেই রকম হিসাবে পানি মিক্স করে নেড়ে চেড়ে আর তারপরে 5 মিনিট ঢাকা দিয়ে এইভাবে জাল দেওয়ার পরে আপনাদের এই রেসিপিটি খুব সহজেই তৈরি হয়ে যায়। তো আপনারা চাইলে এটি আপনাদের বাড়িতে ট্রাই করবেন, খেতে সত্যিই খুব সুন্দর হয়েছিল। তো আজকের ভিডিওটি এখানে, পরবর্তী ভিডিও আবার দেখা হবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের জন্য এখানে টাটা।